আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ঢাকা কম্পিউটার ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকে হচ্ছে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের তৃতীয় ক্লাস। যারা প্রথম এবং দ্বিতীয় ক্লাসটি দেখেন নাই তারা অবশ্যই প্রথমে ওই দুইটি ক্লাস দেখবেন, তারপর হচ্ছে এই ক্লাসটি দেখবেন, তাহলে হচ্ছে আপনারা ভালোভাবে ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো গত ক্লাসের ভিতরে আমরা আমাদের এখানে হোম পেজে যতগুলা কাজ আছে সবগুলা কিন্তু কমপ্লিট করছিলাম, মানে এখান থেকে প্যারাগ্রাফ ডায়লগ বক্স, স্টাইল ডায়লগ বক্স, তারপর হচ্ছে এডিটিং ডায়লগ বক্স, এই কাজগুলা কিন্তু আমরা কমপ্লিট করছিলাম। তো আজকে হচ্ছে আমরা আমাদের ট্যাবগুলা চেঞ্জ করব, মানে আজকে হচ্ছে আমরা হোম থেকে হোমের পরে যে অপশনটা আছে মানে ইনসার্টের কিছু কাজ দেখব। তো ইনসার্টের ভিতরে আপনি প্রথমেই দেখতে পারবেন এখানে টেবিল নামে একটা অপশন আছে। তো আজকে হচ্ছে আমি আপনাদেরকে ফুল টেবিলটাকে একটু কমপ্লিট করব। আজকের ভিডিওটা একটু লং হইতে পারে, বাট আপনারা একটু ধৈর্য ধরে ফুললি দেখবেন, তাহলে হচ্ছে আপনি আপনার টেবিলটা ফুললি কমপ্লিট করতে পারবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা প্রথমে টেবিল দেব। তো এখান থেকে টেবিল দেখার আগে আমাদের এখানে কিছু কাজ আছে, এগুলো একটু আমরা কভার করি। যেমন এখানে আমাদের প্রথমেই একটা অপশন আছে, সেটা হচ্ছে কি আপনার কভার পেজ। তো এখান থেকে কভার পেজের কাজ হচ্ছে, আপনি ধরেন এখান থেকে একটা বই পড়তেছেন, এখন ওই বইয়ের আপনি কি চিহ্নিত করার জন্য একটা কভার পেজ থাকে। মানে আপনি যে বইটা পড়তেছেন, ধরেন আপনি একটা বাংলা বই পড়তেছেন আর একটা হচ্ছে ইংলিশ বই পড়তেছেন, মানে ওটা সামনে আপনার সামনে আছে। এখন আপনি ওইটাকে চিহ্নিত করবেন কিভাবে যে কোনটা বাংলা বই এবং কোনটা ইংলিশ বই? সেটা জাস্ট আপনার ওই উপরে লেখা থাকে, আপনার ওই যে উপরে যে লেখা থাকে বাংলা এবং ইংলিশ, ওই পেজটাকে আপনার বলা হয় হচ্ছে কভার পেজ। তো এখান থেকে আপনি কিছু কভার পেজ ডিফল্ট আকারে পেয়ে যাচ্ছেন। আপনার যদি কোনো কভার পেজ এখান থেকে প্রয়োজন হয় তো সেক্ষেত্রে আপনি এখান থেকে সেটা ইউজ করতে পারেন। এখানে কিছু ডিফল্ট আকারে কভার পেজ দেওয়া আছে। তো এখান থেকে আমি যদি ইউজ করতে চাই এটা, তাহলে এটাকে সিলেক্ট করব, তাহলে এখান থেকে আমাদের একটা কভার পেজ এখান থেকে চলে আসবে। এখন আপনি চাইলে এটাকে একটু কাস্টমাইজ করে নিতে পারেন। তো এটাই মূলত হচ্ছে কি আমাদের কভার পেজের কাজ। আশা করি বুঝতে পারছেন। তো এখান থেকে যদি আপনি চান আপনার কভার পেজটা রিমুভ করে দিবেন, তো সেক্ষেত্রে এখান থেকে কভার পেজ অপশনে ক্লিক দিয়ে তারপর এখান থেকে আপনি রিমুভ কভার পেজ এখানে প্রেস করলে আপনার কভার পেজটা রিমুভ হয়ে যাবে। তো এরপরে আমাদের সেকেন্ড একটা অপশন দেখতে পারতেছেন ব্ল্যাঙ্ক পেজ। এইটার কাজ হচ্ছে নতুন একটা পেজ নেয়। এখানে দেখতে পারতেছেন আমাদের কিন্তু একটা পেজ আছে। এখন যদি আমরা চাই এখান থেকে আমাদের আরেকটা পেজ নিব, তো সেক্ষেত্রে আমাদের এখান থেকে ব্ল্যাঙ্ক পেজের উপর একটা প্রেস করতে হবে। তাহলে আপনি এখান থেকে দেখতে পারবেন আমাদের এখানে কিন্তু দুইটা পেজ চলে আসছে। এখন যদি আপনি চান আরো কয়েকটা পেজ নেবেন, তো সেক্ষেত্রে এখান থেকে ব্ল্যাঙ্ক পেজের উপর আরেকটা প্রেস করবেন। এখানে আপনি নিচে খেয়াল করলে দেখতে পাবেন এখানে লেখা আছে 3 of 3, মানে এখানে আমাদের তিনটা পেজ আছে এবং 3 নাম্বার পেজে আমরা আসি। তো এখান থেকে এইভাবে হচ্ছে কি আপনি একটা নতুন পেজ ক্রিয়েট করতে পারবেন। তো এটা মূলত হচ্ছে কি আমাদের ব্ল্যাঙ্ক পেজের কাজ। তো এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের পেজ ব্রেক লেখা একটা অপশন আছে। তো এখান থেকে ধরেন আমি একটা কিছু লিখলাম, যেমন উপরের লাইনে আমি লিখলাম 1 এবং নিচের লাইনে আমি লিখলাম হচ্ছে 2। এখন আমি চাচ্ছি এখান থেকে আমাদের উপরে যে লাইনটা আছে এটা ধরেন আমি একটা ধরতে পারি একটা প্যারাগ্রাফ, অ্যান্ড নিচে যে লাইনটা দেখতে পাচ্ছেন 2 লেখা আছে এটা একটা আলাদা প্যারাগ্রাফ। মানে এখানে ধরে নিতে পারি যে আমরা দুইটা প্যারাগ্রাফ এখান থেকে ক্রিয়েট করছি। এখন যদি আমরা চাই এখান থেকে আমাদের এই একটা প্যারাগ্রাফ যেটা আছে এটাকে এখানে থাকবে, এবং 2 নাম্বার যে প্যারাগ্রাফটা আছে এটা যদি আমরা চাই নতুন আরেকটা পেজে কনভার্ট করতে, তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি এখান থেকে আমাদের এই যে 2 এর সামনে একটা প্রেস করতে হবে, তারপর পেজ ব্রেক একটা প্রেস করতে হবে। তাহলে কি আমাদের ওই প্যারাগ্রাফটা হচ্ছে অন্য একটা পেজে কনভার্ট হয়ে যাবে। তো এই কাজটা মূলত আমরা এখান থেকে কপি পেস্ট করে করতে পারতাম, বাট এখান থেকে আপনি যদি একটা প্রেস করেন পেজ ব্রেকে তাহলে কিন্তু এটা হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু আমাদের বারবার কপি পেস্ট এটা করার প্রয়োজন ছিল না আর কি। এটাই হচ্ছে শর্টকাট ওয়ে। তো এখন আসি হচ্ছে আমাদের মেইন কাজ, সেটা হচ্ছে কি টেবিল। তো টেবিলটা এখানে আপনি দেখতে পারতেছেন একটা অপশন, বাট এটার ভিতরে কিন্তু আরো কতগুলো অপশন আছে যেগুলো আমাদেরকে জানতে হবে। যদি আপনি একটু ভালোভাবে ক্লিয়ারভাবে বুঝতে পারেন টেবিলটা আসলে কি কাজ করে এবং কিভাবে কাজ করে, তাহলে কিন্তু আপনি একটা যে কোনো টেবিল দেখলে এটা তৈরি করতে পারবেন। তো আমি জাস্ট এখান থেকে আপনার টেবিলে কিছু আনবো, তারপর এটার ভিতরে যে অপশনগুলো আছে এগুলো একটু বুঝাবো। তো আমি ফার্স্ট অফ অল এখান থেকে আমি টেবিলের উপরে ক্লিক করে দিলাম, তারপর এখান থেকে দেখতে পারতেছেন অনেকগুলো আপনার বক্স আকারে অনেকগুলো শো করতেছে। তো এখানে একটা লেখা আছে ইনসার্ট টেবিল। তো এখানে যদি আমি একটু মুভ করি দেখতে পারতেছেন আমাদের ইনসার্ট টেবিলের জায়গায় কোনো একটা কিছু লেখা আসতেছে। যেমন এখন দেখেন আমাদের ইনসার্ট টেবিলের জায়গায় লেখা আসছে 2 into 1, মানে এখানে আমাদের দুইটা কলাম আসছে এবং একটা রো আসছে। আমি কলাম কোনটা এবং রো কোনটা এটা বুঝাইতেছি, তার আগে আমি একটু ক্লিয়ার করি এখান থেকে। তো ধরেন এখান থেকে আমি 6টা কলাম এবং 5টা রো নিব, অথবা আমি ফুললি সবগুলা নিয়ে নিই এখান থেকে। তো আমি এটা নিই, নেওয়ার পর এখান থেকে আমাদের কলাম কোনগুলা আপনি যদি উপর থেকে যেটা দেখবেন এইভাবে যেটা গেছে, মানে উপর থেকে নিচে যেটা যাবে সেটা হচ্ছে কি আমাদের কলাম।
আর আপনি যেটা পাশাপাশি দেখবেন যে পাশাপাশি যাচ্ছে এটা হচ্ছে কি আমাদের রো বলা হয়। অ্যান্ড এখান থেকে আপনি যে বক্সগুলো দেখতেছেন মানে মাঝখানে যে বক্সগুলো আছে এইগুলোকে আমাদের মূলত বলা হয় কি আপনার সেল। মানে উপর থেকে যেটা যাবে এটা হচ্ছে কলাম, আর এখান থেকে এটা হচ্ছে রো। আর এই যে বক্সগুলো দেখতেছেন এগুলো হচ্ছে কি আমাদের প্রত্যেকটা এক একটা সেল। আশা করি বুঝতে পারছেন। এখন এখান থেকে আমি একটু টেবিলটা কেটে দিই, তারপর আমি নতুন করে টেবিলটা আনি। আর এখান থেকে দেখেন আমাদের সর্বোচ্চ যদি টেবিল নিতে চাই মানে আমাদের সর্বোচ্চ এখান থেকে নিতে পারতেছি কত, 7 × 6, মানে হচ্ছে কি আমাদের 7টা কলাম এবং 6টা রো। কিন্তু আমাদের এখান থেকে অনেক সময় বেশি, এর চেয়ে বেশি প্রয়োজন হয়। অনেক সময় কি আমাদের সবসময় একটু বেশি বেশি প্রয়োজন হয়, বেশি বেশি প্রয়োজন হয়। তখন আমরা কি করতে পারি, তখন হচ্ছে আমরা একটা এখান থেকে দেখেন নিচে একটা অপশন আছে যে আমাদের ইনসার্ট টেবিল। তো এই ইনসার্ট টেবিলের উপর একটা প্রেস করবেন, তাহলে এখানে আপনি একটা অপশন পাবেন ইনসার্ট টেবিল নামে। তো এখান থেকে আপনি দেখবেন লেখা আছে হচ্ছে নাম্বার অফ কলাম। তো এখানে নাম্বার অফ কলামে যা একই লেখা আছে 5। তো এখান থেকে আমাদের কলাম আপনি কয়টা নেবেন সেটা এখান থেকে আপনার চুজ করতে হবে। ধরেন এখান থেকে আমি আমাদের কলাম নিব হচ্ছে 10টা অ্যান্ড রো নিব হচ্ছে 10টা। তো আমি এখান থেকে লেখা দিলাম 10 এবং 10, মানে 10টা কলাম এবং 10টা রো এখান থেকে আমি নিতেছি। তারপর এখান থেকে আপনি জাস্ট ওকে প্রেস করবেন। তো এভাবে হচ্ছে কি আপনার নিজের মতো করে আপনি টেবিলগুলোকে নিতে পারবেন, যে কতগুলা কলাম কতগুলা রো দরকার আপনি এখান থেকে নিতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। তো এখন আমাদের টেবিলটা আনার পর আমাদের মূলত এর পরের কাজগুলো আসলে কি। এখান থেকে টেবিল তো আমরা আনছি, কিন্তু টেবিলটাকে এখন সাজানো হচ্ছে আমাদের মূল কাজ। তো এখান থেকে আপনি যদি টেবিল আনেন তাহলে আপনি এখান থেকে কিছু টেবিলের অপশন পেয়ে যাবেন। অবশ্যই কিন্তু টেবিলের ভিতরে প্রেস করা থাকতে হবে, মানে ভিতরে অংশে একটা ক্লিক করা থাকতে হবে। তো এখান থেকে দেখেন আমাদের টেবিলের ভিতরে কিন্তু প্রেস করছি, এখান থেকে আপনি দুইটা অপশন পাচ্ছেন, টেবিল ডিজাইন আর একটা হচ্ছে আপনার টেবিল লেআউট। আপনার ক্ষেত্রে থাকতে পারে এখানে ডিজাইন এবং লেআউট, টেবিলটা লেখা নাও থাকতে পারে। জাস্ট এখান থেকে আপনি দেখলেই বুঝতে পারবেন। তো আমি ফার্স্ট অফ অল এখান থেকে ডিজাইনটা ক্লিয়ার করব, তারপর হচ্ছে আমরা এখান থেকে লেআউটটা ক্লিয়ার করব। তো এখান থেকে আমি ডিজাইনে যাই। টেবিলের ডিজাইনের কাজটা মূলত হচ্ছে আপনার টেবিলটাকে ডিজাইন করা, কালার টালার অ্যাড করা, তারপর হচ্ছে আপনার টেবিলটা কোনো একটা ডিজাইন করা, এগুলো হচ্ছে কি আমাদের টেবিলের ডিজাইনের কাজ। আর টেবিল লেআউটের কাজ হচ্ছে কি টেবিলের মেজারমেন্ট বড় ছোট করা, এগুলো হচ্ছে কি আমাদের টেবিল লেআউটের কাজ। তো এখন এখান থেকে দেখতে পারতেছেন আমাদের টেবিল যেগুলো আছে এগুলা কিন্তু আপনার যদি আপনি টেবিলের বাইরে প্রেস করেন, আমাদের এখানে এটা কিন্তু টেবিলের ভিতরে প্রেস করা আছে। যদি এখান থেকে আমি টেবিলের বাইরে প্রেস করি তাহলে কিন্তু আমাদের টেবিল অপশনের যে লেআউটগুলো ছিল এগুলো কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে না। যদি আমি টেবিলের ভিতরে যে কোনো এক জায়গায় প্রেস করি তাহলে কিন্তু আমাদের এই অপশনগুলো এখানে শো করতেছে, যে দেখতে পারতেছেন। তো আপনি এটা অবশ্যই শিওর হবেন যে আপনি কি টেবিলের ভিতরে প্রেস করছেন নাকি বাইরে প্রেস করছেন। আপনি বাইরে প্রেস করলে কিন্তু আপনি এই অপশনগুলো পাবেন না, অবশ্যই কিন্তু ভিতরে প্রেস করা থাকতে হবে। তো এখন আসি হচ্ছে আমাদের টেবিলের ডিজাইনে কিছু কাজ আছে। যেমন এখান থেকে আপনি টেবিলে কিছু ডিজাইন পাবেন, টেবিল স্টাইলে প্রেস করলে এখান থেকে আপনি টেবিলের অনেক রকমের ডিজাইন ডিফল্ট আকারে দেওয়া থাকে, এগুলো আপনি চাইলে এখান থেকে ইউজ করতে পারেন। তো এটাই মূলত হচ্ছে কি টেবিল ডিজাইন স্টাইলের কাজ। তো এগুলো আসলে বেশি একটা এখান থেকে কাজে লাগবে না, কারণ এগুলো হচ্ছে ডিফল্ট আকারে থাকে। যদি আপনার এখান থেকে কোনো একটা ডিজাইন পছন্দ হয় তো সেক্ষেত্রে আপনি এখান থেকে ইউজ করতে পারেন। তো এখন হচ্ছে আমরা এখান থেকে দেখবো পরবর্তী যে একটা অপশন আছে সেটা হচ্ছে কি শেডিং কালার, ঠিক আছে। তো এখান থেকে শেডিং লেখা আছে যদিও, এখান থেকে শেডিং এর কাজটা হচ্ছে কি আপনার টেবিলের যে সেলগুলো আছে এই সেলগুলোকে কালার করে, মানে শেডিং এর কাজই হচ্ছে কি কালার করা। তো এখন যদি আমরা চাই এখান থেকে শেডিংটা ধারা কালার করব, তো সেক্ষেত্রে ফার্স্ট অফ অল এখান থেকে আপনার এটা সিলেক্ট করতে হবে যে আপনি কতটুকু আসলে কালার করতে যাচ্ছেন, ততটুকু এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপর এখান থেকে আপনার শেডিং অপশনে যাবেন। এখন এখান থেকে আপনি কোন কালারটা মূলত এখান থেকে দিতে যাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। এখানে দেখতে পারতেছেন আমরা যেই কালারটা দিতেছি সেটা কিন্তু এখানে কালারটা চলে আসছে, এই যে দেখেন আমাদের কিন্তু কালারটা এখান থেকে চলে আসছে। আশা করি বুঝতে পারছেন, এটাই মূলত হচ্ছে কি আমাদের শেডিং এর কাজ। তো আমি এখান থেকে রিমুভ করার জন্য আবার সিলেক্ট করে এখান থেকে শেডিং থেকে এখান থেকে আমরা কি করব, নো কালারে প্রেস করব, তাহলে হচ্ছে কি আমাদের শেডিং কালারটা এখান থেকে চলে যাবে। তো এরপর আপনি দেখতে পারতেছেন বর্ডার স্টাইল, মানে আমাদের যে লাইনগুলো দেখতে পারতেছেন টেবিলের চারপাশে যে লাইনগুলো আছে, তো এই লাইনগুলো যদি আপনি চান স্টাইলটা পরিবর্তন করতে তো সেক্ষেত্রে আপনি এখান থেকে বর্ডার স্টাইলটা পরিবর্তন করতে পারেন। তো আমি এটাকে ফার্স্ট অফ অল সিলেক্ট করে দেই, তারপর এখান থেকে বর্ডার স্টাইলে যাবেন। এখন এখানে কিন্তু অনেক রকমের বর্ডার স্টাইল দেওয়া আছে, যদি আপনার যেটা এখান থেকে প্রয়োজন হয় না, আমি এখান থেকে ডাবল যেটা আছে এটা আমি ইউজ করবো, এটা সিলেক্ট করে দেই। এখন এখান থেকে এটা কিন্তু পরিবর্তন হয় নাই, তো এটা কিন্তু আপনার ম্যানুয়ালি পরিবর্তন করে নিতে হবে। তো আমি এখান থেকে কি করব, এখান থেকে এটার উপর ড্র করব যে আমাদের কোনটা আসলে পরিবর্তন করতে যাচ্ছি সেটার উপর এখান থেকে ড্র করব। তাহলে হচ্ছে কি দেখেন এখান থেকে আমাদের কিন্তু এটা পরিবর্তন হয়ে গেছে। আশা করি বুঝতে পারছেন যে আপনি কোনটা পরিবর্তন করবেন সেই লাইনটার উপর এখানে আপনার ড্র করতে হবে, তাহলে কিন্তু ওই লাইনটা এখান থেকে পরিবর্তন হয়ে যাবে। তো এখন কথা হচ্ছে যদি আমরা চাই আমাদের ফুল টেবিলটাকে পরিবর্তন করে ফেলবো, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের এভাবে যদি করতে চাই তাহলে কিন্তু আমাদের অনেক টাইম লাগবে।
তো এর কারণে আমরা কি করতে পারি? এর কারণে আমরা করতে পারি হচ্ছে এই টেবিলটাকে ফুললি আগে সিলেক্ট করব। তারপর এখান থেকে আমাদের কি করতে হবে? আমাদের যেকোনো একটা বর্ডার স্টাইল এখান থেকে সিলেক্ট করতে হবে যে আপনি কোনটা দিবেন আসলে। তো এখান থেকে আমি এটাকে সিলেক্ট করে দেই। তারপর এখানে একটা অপশন পাবেন যে আপনি বর্ডারস নামে। তো এখানে বর্ডারস এ অপশনে ক্লিক দিবেন। এখান থেকে আপনার অল বর্ডার উপর এটা প্রেস করতে হবে। তাহলে কিন্তু আপনার ফুল টেবিলটা ওই সেম ডিজাইনটা কিন্তু এখান থেকে পড়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। তো এইভাবে হচ্ছে কি আপনি আপনার ফুল টেবিলটাকে আপনার স্টাইলটা দিতে পারবেন। তো এরপরে আপনি দেখতে পারতেছেন এখানে আছে হচ্ছে আমাদের লাইন স্টাইল, মানে এখান থেকে আপনি এটাকে সিলেক্ট করে আপনি চাইলে আপনার লাইনের স্টাইলগুলো পরিবর্তন করতে পারবেন। এখানে কিন্তু অনেক রকমের লাইনের স্টাইল দেওয়া আছে, তো আপনি যেটা প্রয়োজন আপনি সেটা এখান থেকে ইউজ করতে পারেন। যেমন ধরেন আমি এটা দিব, তো এটাকে সিলেক্ট করে এখান থেকে আমি ড্র করে দিতে পারি, অথবা পুরাটা দেওয়ার জন্য আমরা সেম ওয়েটা অ্যাপ্লাই করতে পারি। এখান থেকে আমাদের অল বর্ডার উপর এটা প্রেস করতে হবে, তাহলে কিন্তু আমাদের ফুল টেবিলটা এখান থেকে আপনার ওই স্টাইলটা পরিবর্তন হয়ে যাবে। তো এটা হচ্ছে কি আমাদের এখান থেকে বর্ডার সরি লাইন স্টাইলের কাজ। এরপর আপনি দেখতে পারতেছেন লাইন ওয়াইড, মানে এই লাইন যে এগুলো দেখতে পারতেছেন এগুলো যদি আপনি চান একটু ঘাড়ো অথবা আপনি মোটা অথবা চওড়া করতে, তো সেক্ষেত্রে আপনি এখান থেকে আপনার লাইন ওয়াইডটা ইউজ করতে পারেন। তো আপনি ফার্স্ট অফ অল এখান থেকে সিলেক্টও করতে পারেন, না সিলেক্ট করলেও সমস্যা নাই। এখন আপনি এখান থেকে কতটুকু মোটা করবেন সেটা সিলেক্ট করবেন, তারপর এখন কোন লাইনটা আপনি মোটা করতে চাচ্ছেন সেটার উপর ড্র করতে হবে, তাহলে কিন্তু ওই লাইনটা এখান থেকে মোটা হয়ে যাবে। এখন এখান থেকে দেখতে পাচ্ছেন ড্যাশের মতো আইকন আসতেছে, কারণ এখান থেকে আমাদের লাইন স্টাইলটা কিন্তু ড্যাশ সিলেক্ট করা ছিল। তো যদি এখান থেকে যদি আমরা নর্মালটা সিলেক্ট করে দেই, তাহলে হচ্ছে আমাদের নর্মালটা এখান থেকে চলে আসবে। এই যে দেখেন আমাদের কিন্তু নর্মালটা এখান থেকে চলে আসে। আশা করি বুঝতে পারছেন। তো এভাবে হচ্ছে কি আপনি লাইনের স্টাইল এবং লাইনের আপনার ওয়াইড এগুলো আপনি পরিবর্তন করতে পারবেন। তো এখান থেকে আপনি যদি ফুলটা পরিবর্তন করতে চান ওই সেম ওয়ে, এখান থেকে আপনি ওয়াইড কতটুকু দিবেন সেটা সিলেক্ট করবেন। এখান থেকে বর্ডার থেকে অল বর্ডার উপরটা প্রেস করে দিবেন, তাহলে আপনার ফুল টেবিলটা এখান থেকে কভার হয়ে যাবে। তো এরপরে আমাদের দেখতে পারতেছেন পেন কালার। তো এখান থেকে পেন কালারের কাজ হচ্ছে কি আপনি আপনার পেনটাকে কালার চেঞ্জ করবেন, মানে পেন কালারটা চেঞ্জ করে তারপর হচ্ছে আপনি আপনার লাইনগুলার কালারগুলো পরিবর্তন করতে পারবেন এটার মাধ্যমে। তো এখান থেকে আমি যদি পুরাটাকে সিলেক্ট করি, তারপর এখান থেকে পেন কালারটা সিলেক্ট করে এখান থেকে কালার করি যে কোন কালারটা আসলে আমরা দিতে যাচ্ছি। তো এখন যদি আমি ড্র করি তাহলে দেখতে পারতেছেন আমাদের ওই লাইনটার কালারটা কিন্তু এখান থেকে পরিবর্তন হয়ে যাচ্ছে। তো এটাই মূলত হচ্ছে কি আমাদের পেন কালারের কাজ। তো এই বটম বর্ডার্সের কাজ তো আসলে বুঝাইলাম যে আপনি বটম বর্ডার্সের কাজটা আসলে কি। এর আগের ক্লাসে কিন্তু আমি এখান থেকে বর্ডার্সের কাজটাকে বুঝাইছিলাম। তো এরপরে আমাদের দেখতে পাচ্ছেন বর্ডার পেইন্টার, মানে আপনি এটা দ্বারা আপনি চাইলে আপনার বর্ডারগুলোকে পেইন্টিং করতে পারবেন। এই এতক্ষণ আমরা যেটা করছি যে আপনি ম্যানুয়ালি বর্ডার করার জন্য কি আমরা এখান থেকে বর্ডার পেইন্টার দ্বারা এটা করতে পারি। আপনার ক্ষেত্রে এখানে হয়তোবা থাকতে পারে ড্র টেবিল, এরকম থাকতে পারে আপনার যদি ভার্সন লো ভার্সন হয় তাহলে। আর যদি আপডেট ভার্সন ইউজ করেন তাহলে আপনার এখানে বর্ডার পেইন্টার থাকবে। আর ড্রয়ার টেবিলে আরেকটা আছে, আর এটা শুধু বর্ডার পেইন্ট করে, শুধু আপনার এই লাইনগুলো আছে এগুলো হচ্ছে পেইন্ট করে। এই যে দেখেন আপনি যেটা পেইন্ট করতে যাচ্ছেন সেটা আপনি এখান থেকে পেইন্ট করবেন। তো এটা গেল হচ্ছে কি আমাদের বর্ডার পেইন্টারের কাজ। তো এতটুকু ছিল হচ্ছে আমাদের টেবিল ডিজাইনের কাজ। তো এরপরে আমরা দেখবো হচ্ছে টেবিল লেআউটের কাজ। তো এখন এখান থেকে আমরা ফার্স্ট অফ অল টেবিল লেআউটের উপর একটা প্রেস করে দিলাম। তারপর এখান থেকে আপনি দেখতে পারবেন প্রথমেই লেখা আছে হচ্ছে ড্রয়ার টেবিল। তো এর ফার্স্ট অফ অল এখান থেকে আপনি দেখতে পারবেন টেবিলের কিছু অপশন আছে, তো এগুলো এখান থেকে আমাদের প্রয়োজন হবে না, তো এর কারণে আমি আসলে দেখাইতেছি না। যেগুলো যেগুলো আমাদের এখান থেকে বেশি প্রয়োজন হয় সেগুলো আমি এখান থেকে দেখাইতেছি। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন ড্র টেবিল। তো ড্র টেবিলের কাজ হচ্ছে কি টেবিল ড্র করা। এতক্ষণ এর আগে আপনি দেখতে পাচ্ছেন বর্ডার পেইন্টার, এটার কাজ হচ্ছে আপনার বর্ডারগুলোকে পেইন্ট করে আর এবং ড্র করে এগুলাই। কিন্তু ড্র টেবিলের মাধ্যমে আপনি চাইলে এক্সট্রা টেবিলও ড্র করতে পারবেন। তো এখান থেকে আমি ড্র টেবিলটা নেই, আমি চাইলে এখান থেকে নিচে একটা টেবিল ড্র করতে পারবো। এই যে দেখতে পাচ্ছেন আমাদের নিচেও কিন্তু একটা টেবিল চলে আসছে। যদি এখান থেকে কালারটা চেঞ্জ হওয়ার কারণ হচ্ছে কারণ এখান থেকে আমাদের এই যে পেইন্ট কালারটা কিন্তু আপনার গ্রিন কালার দেওয়া ছিল, অ্যান্ড এখান থেকে আমাদের ওয়েটটাও কিন্তু আপনার একটু বেশি দেওয়া ছিল। তো এখান থেকে হাফ হচ্ছে কি আমাদের নর্মাল ওয়েট। তো এবার যদি আমরা এখান থেকে ড্র করি তাহলে দেখতে পারবেন আমাদের এখানে কিন্তু আরো একটা টেবিল এখান থেকে চলে আসছে। এটাই হচ্ছে কি আমাদের ড্র টেবিলের কাজ। আর ইরেজার টেবিলের কাজ হচ্ছে কি আমাদের মুছামুছি করা। ইরেজার নাম শুনে আসলে বুঝতে পারছেন আসলে। তো এখান থেকে আমি যদি চাই এটাকে মুছে ফেলবো, তো সেক্ষেত্রে ফার্স্ট অফ অল এখান থেকে আমাদের ইরেজার টেবিলটা নিতে হবে, তারপর এটাকে আপনি মুছে ফেলতে পারেন। তো এটা হচ্ছে কি আমাদের ইরেজার টেবিলের কাজ। এরপর আপনি দেখতে পারতেছেন ডিলেট, মানে এখানে আপনি ডিলেটের কাজ হচ্ছে কি আমাদের টেবিলগুলোকে ডিলেট করা। আপনি যদি এখানে প্রথমে দেখতে পাচ্ছেন ডিলেট সেল,
মানে আপনি যদি চান শুধু এই সেলটাকে ডিলিট করবেন, তো এর কারণে আপনি কি করতে পারেন, টেবিল ডিলেটে প্রেস করা এবং এখান থেকে ডিলিট সেলে প্রেস করবেন, এখান থেকে ওকে প্রেস করবেন। তাহলে দেখতে পারতেছেন আমাদের এখানে কিন্তু একটা টেবিল ডিলিট হয়ে যেতেছে, কিন্তু এখানে কিন্তু বোঝা যাচ্ছে না। আপনি যদি একটু ডান দিকে খেয়াল করেন তাহলে এখানে দেখতে পারবেন এখান থেকে ডিলিট হচ্ছে ঠিকই, কিন্তু এখান থেকে আপনার ফাঁকা হয়ে গেছে। মানে এখানে যে লেখাটা থাকবে ওই লেখাটা সহ এখান থেকে ওই সেলটা ডিলিট হয়ে যাবে, কিন্তু ফাঁকা হবে এই ডান পাশ থেকে। কারণ আমাদের যে কোনো লেখার অথবা যে কোনো কিছুর মেজারমেন্ট থাকে হচ্ছে বাম দিকে, পেজের মেজারমেন্ট হচ্ছে বাম দিকে থাকে। এর কারণে আপনি যদি বাম দিক থেকে কোনো কিছু ডিলিট করেন তাহলে হচ্ছে আপনার ডান দিক থেকে ওইটা আপনার সইরা আপনার চলে আসবে। মানে আমরা একটা লাইনে যদি দাঁড়াই, তো সেক্ষেত্রে আপনার লাইন থেকে যদি সামনে থেকে কেউ একজন সরে যায়, তো সেক্ষেত্রে আমরা কি করি, সামনে আগায় যাই, ওই রকমই এটা কিছু একটা হবে। বুঝতে পারছেন ব্যাপারটা? তো এটা হচ্ছে কি আমাদের ডিলেট সেলের কাজ। এরপর আপনি দেখতে পারতেছেন ডিলেট কলাম লেখা আছে, মানে আপনি যদি চান আপনার এই কলামটাকে ডিলিট করে ফেলবেন অথবা এটাকে আমি ডিলিট করে দিব, তো সেক্ষেত্রে আপনি ডিলিট আগে ওইটাকে সিলেক্ট করে দিবেন, মানে ওই সেলটাকে সিলেক্ট করবেন যে আপনি কোন কলামটা ডিলিট করতে চাচ্ছেন, ওইটাকে সিলেক্ট করবেন। তারপর এখান থেকে ডিলিট কলামে প্রেস করলে ওটা ডিলিট হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। আর এখান থেকে তৃতীয় নাম্বার যে অপশনটা আছে ডিলিট রো, মানে আপনি যদি রো ডিলিট করতে চান তো সেক্ষেত্রে এখান থেকে ডিলিট রোতে প্রেস করলে আপনার রো গুলা কিন্তু এখান থেকে ডিলিট হয়ে যাবে। তো এটা গেল কি আমাদের ডিলিট রো এর কাজ। এরপর টেবিল ডিলিট টেবিল, এটা প্রেস করলে আপনার ফুল টেবিলটা এখান থেকে ডিলিট হয়ে যাবে। মানে ডিলিট টেবিলের কাজ হচ্ছে কি আমাদের ফুল টেবিলটা এখান থেকে ডিলিট করা। আশা করি বুঝতে পারছেন। তো এরপর আপনি দেখতে পারতেছেন এখানে লেখা আছে হচ্ছে ইনসার্ট রো অ্যাবভ। ইনসার্ট রো অ্যাবভ মানে এটার কাজ হচ্ছে কি, আপনি ধরেন এখান থেকে আমি লিখলাম হচ্ছে 1, তারপর এখানে লিখলাম 3। এখন এখানে আমি একটা ভুল করছি। কি ভুল করছি? এখানে আমি উপরে 2 লিখি নাই, মানে 3 এর উপরে 2 লেখা দরকার ছিল, ওটা আমি এখন লিখে নাই। এখন নর্মালি তো আপনি কেটে লিখতে পারবেন। ধরেন এখান থেকে আপনি সবগুলা লেখা কভার করে ফেলছেন, এখন আপনি লাস্টে দেখতে পারতেছেন যে আপনি একটা লাইন অথবা একটা রো মিসিং করে ফেলছেন। তো তখন আপনি কি করতে পারেন? তখন হচ্ছে আপনি এখান থেকে আপনি একটা রো বাড়াইতে পারেন। ইনসার্ট অ্যাবভ এর কাজ হচ্ছে কি আপনার উপরে একটা রো বাড়ায়। উপরে এখানে ইনসার্টের অ্যাবভ হচ্ছে কি উপরে, আপনি যেই সেলটাকে সিলেক্ট করবেন ওই সেলের উপরে একটা রো বাড়বে। আপনি যদি এখানে আমি 3 এর উপরে বাড়াবো, তো 3 সেলটাকে সিলেক্ট করতে হবে, তারপর ইনসার্ট অ্যাবভ। দেখেন এখান থেকে আমাদের 3 এর উপরে কিন্তু একটা রো বেড়ে গেছে। আর এখানে ইনসার্ট ভ্যালু হচ্ছে কি, ইনসার্ট রো ভ্যালুর কাজ হচ্ছে কি নিচে বাড়বে। আপনি যেই সেলটাকে সিলেক্ট করবেন ওই সেলের নিচে একটা রো বাড়বে। আশা করি বুঝতে পারছেন। তো এরপর আপনি দেখতে পারতেছেন ইনসার্ট কলাম, মানে আপনি যেই সেলটা সিলেক্ট করবেন ওইটার বাম পাশে একটা আপনার কলাম বাড়বে। বাম পাশে আপনি যেটা সিলেক্ট করবেন এটা বাম পাশে একটা কলাম বাড়বে। আর রাইট হচ্ছে কি আপনার ডান পাশে। আশা করি বুঝতে পারছেন। ইনসার্ট অ্যাবভ হচ্ছে উপরে, ভ্যালু হচ্ছে নিচে, আর লেফট হচ্ছে কি আপনার বাম পাশে, রাইট হচ্ছে আমাদের ডান পাশে। এটা হচ্ছে কি আমাদের ইনসার্টের অ্যাবভ এগুলার কাজ। তো এরপর আপনি দেখতে পারতেছেন এখানে একটা অপশন আছে হচ্ছে মার্জ সেল। মানে মার্জ সেলের কাজ হচ্ছে আপনি ধরেন এখান থেকে সিলেক্ট করছি কয়টা সেল, 4টা সেল সিলেক্ট করছি। এখন এখান থেকে যদি আমি চাই আমাদের এই 4টা সেলকে একটা সেলে কনভার্ট করে দিব, তো সেক্ষেত্রে আমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে কতগুলো সেল আমি এখান থেকে একটা সেলে কনভার্ট করব, ততগুলো সিলেক্ট করতে হবে। তারপর এখান থেকে মার্জ সেলে প্রেস করবেন। আমি এখান থেকে 4টাকে করে দেখাই দিই। তো 4টা সিলেক্ট করে এখান থেকে মার্জ সেলে প্রেস করি। এখন দেখেন এখান থেকে আমাদের 4টা সেল কিন্তু একটা সেলে কনভার্ট হয়ে গেছে। তো এবার হচ্ছে কি আপনি যে কয়টা সেল সিলেক্ট করবেন ততগুলা কিন্তু একটা সেলে কনভার্ট হয়ে যাবে। তো এটা গেল কি আমাদের মার্জ সেলের কাজ। আর এরপরে আপনি দেখতে পারতেছেন স্প্লিট সেল। এখন যদি আমরা এটাকে ব্যাক আনতে চাই তো সেক্ষেত্রে এখানে আমাদের স্প্লিট সেলটা ইউজ করতে হবে। এখানে আমাদের কয়টা কলাম এবং কয়টা রো ছিল? 4টা সেলের ভিতরে আমি এখান থেকে একটু বোঝাই যে আমাদের এখানে কয়টা কলাম কয়টা রো আছে। 2টা কলাম এবং 2টা রো আছে এখান থেকে। তো এখান থেকে আপনি কি করবেন, এটাকে সিলেক্ট করে স্প্লিট সেলে প্রেস করবেন। এখানে আমরা কি করব, 2টা কলাম এবং 2টা রো লিখে দিব। আমরা যদি এখানে 3/2 দেই তাহলে আমাদের 3টা কলাম আসবে, 2টা রো আসবে। এটাই মূলত হচ্ছে কি আপনার স্প্লিট সেলের কাজ। আমরা যদি ভিতরে আরো কোনো সেল বাড়াতে চাই তো সেক্ষেত্রে কতগুলা বাড়াবো সেটা পরিমাপ করে কিন্তু আমরা স্প্লিট সেল দ্বারা আরো আমাদের রো এবং সেল এগুলো কিন্তু বাড়াইতে পারি। তো এখান থেকে আমাদের এরপর আছে হচ্ছে কি আমাদের স্প্লিট টেবিল। ধরেন এখান থেকে আমি কয়টা আমাদের লেখা লিখলাম যে আমাদের এতটুকু সে লেখা এখান থেকে শেষ। এরপরে যে টেবিলগুলো আপনি দেখতে পারতেছেন এগুলো এখন আমাদের ধরেন দরকার নেই, এখান থেকে আমাদের এখানে প্রয়োজন না, এগুলো হচ্ছে আমরা ডিলেটও করব না। আমরা চাচ্ছি এখন এই নিচের যে সেলগুলো আছে অথবা টেবিলগুলো আছে এইগুলাকে আমরা নতুন আরেকটা টেবিলে কনভার্ট করে দিব। তো সেটা করার জন্য এখান থেকে আপনি কি করতে পারেন, স্প্লিট টেবিলে প্রেস করতে পারেন, যে আপনি যেখান থেকে সিলেক্ট করবেন ওইটা সহই কিন্তু এখান থেকে ওইটা আলাদা খণ্ডে হয়ে যাবে। যেমন দেখতে পারতেছেন এখান থেকে আমাদের উপরের গুলো হচ্ছে আলাদা আর নিচের গুলো হচ্ছে কি আমাদের আলাদা হয়ে গেছে। এই দুইটা কিন্তু দুইটা টেবিলে কনভার্ট হয়ে গেছে। এইটাই মূলত হচ্ছে কি আমাদের স্প্লিট টেবিলের কাজ।
আশা করি বুঝতে পারছেন। তো এরপর আপনি দেখতে পারবেন হাইট আছে, উইড আছে, মানে আমাদের সেলের হাইট অ্যান্ড উইড গুলা বাড়ানোর জন্য আপনি এখান থেকে আপনি চাইলে আপনার হাইটটা বাড়াতে পারবেন, আর এখান থেকে আপনি চাইলে আপনার সেলের উইডটা বাড়াতে পারবেন। তো এটা হচ্ছে কি আমাদের হাইট অ্যান্ড উইডের কাজ, সেলের হাইট এবং উইডের কাজ। এরপর আপনি এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে ডিস্ট্রিবিউট রো আর একটা হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউট কলাম। তো এটা বোঝানোর জন্য আমি কয়েকটা আমাদের সেলকে উল্টাপাল্টা করে দিই, এখান থেকে আমি কয়েকটা সেলকে এভাবে উল্টাপাল্টা করি। মানে এরকম আমাদের অনেক সময় হয়ে যায় যে আমরা একটা কাজ করতেছি, তখন আমাদের একটা সেল একেবারে এরকম উল্টাপাল্টা হয়ে যায়। আমরা এখানে ধরতেছি, একটা ধরতেছি, ধরে যাচ্ছে আরেকটা, এর কারণে আমাদের কি টেবিলগুলা একটু উল্টাপাল্টা হয়ে যায়। তখন আমরা কি করতে পারি, তখন হচ্ছে আমরা এই যে দুইটা অপশন দেখতে পারতেছেন, ডিস্ট্রিবিউট রো আর ডিস্ট্রিবিউট কলাম, এই দুইটা অপশন দ্বারা আমাদের সেলগুলোকে আমাদের এক সমানে নিয়ে আসতে পারি। তো এটা করার জন্য আমরা কি করতে পারি, এখান থেকে এই পুরা এখান থেকে সিলেক্ট করতে পারেন, মানে আপনার ফুল টেবিল আগে সিলেক্ট করতে হবে, তারপর এখানে ডিস্ট্রিবিউট রোতে প্রেস করলে আপনার সবগুলো রো হচ্ছে একটা মাপে চলে আসবে, আর ডিস্ট্রিবিউট কলামে প্রেস করলে আপনার সবগুলো কলাম একটা মাপে চলে আসবে। এটাই মূলত হচ্ছে কি আমাদের ডিস্ট্রিবিউট রো এবং ডিস্ট্রিবিউট কলামের কাজ। আপনি যদি দুইটা কি প্রেস করেন তাহলে আপনার দুইটা মানে সবগুলা সেল একটা মাপে চলে আসবে। এটা গেল কি আমাদের ডিস্ট্রিবিউট রো, আর এটা হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউট কলামের কাজ। তো এরপর আপনি দেখতে পারতেছেন আমাদের কিছু অ্যালাইন টেক্সটের কাজ আছে, যেমন এখানে আমাদের যে ওয়ান লেখাটা আছে, আমি নিচের গুলো একটু কাইটা দেই এখান থেকে। তো আমাদের এখানে লেখা আছে ওয়ান। এখন যদি এখান থেকে আমরা চাই এই ওয়ান লেখাটা এখানে কোথায় আছে, আমাদের সেলের উপরে আছে, কিন্তু শুধু উপরে না, উপরের বাম পাশে আছে। এখন যদি আমরা চাই আমাদের এই লেখাটাকে ওয়ান লেখাটাকে সেলের মাঝখানে নিয়ে আসবো, উপরের মাঝখানে, তো সেক্ষেত্রে আমরা এখান থেকে অ্যালাইন টেক্সট অপশনটা ইউজ করতে পারি। এটা হচ্ছে অ্যালাইন টপ সেন্টার, মানে হচ্ছে আমাদের অ্যালাইন টপ সেন্টার হচ্ছে কি আমাদের উপরের মাঝখানে চলে আসবে। দেখেন ওয়ান লেখাটা উপরের মাঝখানে চলে আসে, এটা হচ্ছে উপরের ডান পাশে, মানে অ্যালাইন টপ লেফট। আর এই তিনটা অপশন হচ্ছে কি আমাদের মাঝখানের মানে মিডল পয়েন্টের যে কাজগুলো আছে এগুলা, যেমন এটা প্রেস করলে আমাদের মাঝখানের বাম পাশে আসবে, এটা প্রেস করলে হচ্ছে আমাদের মাঝখানে একেবারে সেন্টারে চলে আসবে, আর এটা প্রেস করলে হচ্ছে কি আমাদের সেন্টার লেফট, সরি সেন্টার রাইট, মানে মাঝখানের ডান পাশে চলে আসবে। আর নিচের তিনটা অপশন দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে বটম, মানে নিচের অপশনগুলা, যেমন এটা প্রেস করলে নিচের বাম পাশে, এটা প্রেস করলে নিচের মাঝখানে, আর এটা প্রেস করলে আমাদের নিচের ডান পাশে চলে আসবে। তো এটা হচ্ছে কি আমাদের কিছু অ্যালাইন টেক্সটের কাজ, নর্মালি আপনার উপরের বাম পাশেই থাকে এটা লেখাগুলা। তো এটা গেল কি আমাদের অ্যালাইন টেক্সটের কাজ। এরপর আপনি দেখতে পাচ্ছেন টেক্সট ডিরেকশন। টেক্সট ডিরেকশনের কাজ হচ্ছে লেখার ডিরেকশনটা পরিবর্তন করে, মানে এই যে লেখার ডিরেকশনটা এখন বর্তমানে কোন দিকে আছে, বাম থেকে ডান দিকে, আমরা নর্মালি এভাবেই লিখি, কিন্তু অনেক সময় আমাদের প্রয়োজন হয় যে উপর থেকে নিচে অথবা নিচে থেকে উপরে ডিরেকশনটা দেওয়ার প্রয়োজন হয়, তখন আমরা কি করতে পারি, ডিরেকশনটা চেঞ্জ করতে পারি। এখান থেকে ডিরেকশন একটা প্রেস করবেন, এখন দেখতে পাচ্ছেন আমাদের লেখা যে ডিরেকশনটা আছে এটা কিন্তু উপর থেকে নিচে চলে গেছে। আবার যদি এখান থেকে আরেকটা প্রেস করি তাহলে আমাদের ডিরেকশনটা কিন্তু নিচের থেকে উপরে চলে যাবে, মানে তারপরে যদি আরেকবার প্রেস করি তাহলে একেবারে নর্মাল অবস্থানে এখানে চলে আসবে। প্রথম অবস্থা আপনার এরকম থাকবে, একটা প্রেস করলে হচ্ছে নিচে ডিরেকশন চলে যাবে, আরেকটা প্রেস করলে উপরে ডিরেকশন যাবে, আরেকটা প্রেস করলে নর্মাল ডান দিকে চলে আসবে। আশা করি বুঝতে পারছেন, এটা হচ্ছে কি আমাদের টেক্সট ডিরেকশনের কাজ। এরপর আপনি সেল মার্জিন দেখতে পারতেছেন, আর এখানে কিছু অপশন দেখতে পারতেছেন, এগুলো এখান থেকে লাগবে না, যদি আমি শর্টের কাজটা গত ক্লাস দেখাই দিয়েছিলাম, তো এখানে আমি এটা এখন দেখাইতেছি না। আর সেল মার্জিন এগুলো আমাদের এখান থেকে প্রয়োজন হবে না। তো একবার একটু ক্লিয়ার করি সেল মার্জিনের কাজটা। তাও এখান থেকে আমাদের লেখা লিখতে পারতেছেন, যে লেখাগুলো একটু মার্জিন করে আসলে, আপনি সেল এটাকে সিলেক্ট করে সেল মার্জিনে যাবেন। এখান থেকে আপনি যদি চান এখান থেকে আমাদের সেলের পাশে একটু গ্যাপ রেখে তারপর লেখাটা লিখবে, তো সেটা আপনি এখান থেকে করতে পারেন, যে টপে এতখানি গ্যাপ রাখবে, তারপর এটা লেখাটা লিখবে। এখন দেখেন উপরে কিন্তু একটু গ্যাপ রেখে তারপর লেখাটা লিখছে। এটাই মূলত হচ্ছে কি সেল মার্জিনের কাজ। তো এতটুকু হচ্ছে কি আমাদের টেবিলের কাজ। আপনার টেবিলের কাজ আমরা কি কি দেখছি এখান থেকে, টেবিল ডিজাইন, টেবিল লেআউট, মানে টেবিল একটা অপশন, বাট এখান থেকে আমাদের টেবিলে কিন্তু কাজগুলো একটু ভিন্ন। আপনারা যদি একটু উল্টাপাল্টা হয়ে যান তাহলে আপনারা কি করবেন, ভিডিওটা একটু প্রথম থেকে আরেকবার দেখবেন, অথবা আপনি স্টপ করে করে প্র্যাকটিস করে দেখবেন, তাহলে আপনারা ভালোভাবে ক্লিয়ার হইতে পারবেন। তো আশা করি এখন আর কোনো আপনার সমস্যা হবে না, কোনো টেবিল কোনো কিছু তৈরি করার ক্ষেত্রে কোনো কিন্তু প্রবলেম হবে না। তো এটাই ছিল হচ্ছে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের 3য় নাম্বার ক্লাস। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। দেখা অন্য কোনো নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।